হ্যালো অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ভিডিও। আগের দিন আমি দেখিয়েছিলাম ব্যাঙ্গালোর থেকে কলকাতা আসার ভিডিও, আজকে দেখাবো কলকাতা থেকে ব্যাঙ্গালোরে ফিরে যাওয়ার ভিডিও। ডিসপ্লে বোর্ডটাতে সব ট্রেনের ডিটেলস দেখাচ্ছিল। সাঁতরাগাছি স্টেশনটাকে খুব ভালোভাবে সাজিয়েছে, দেখে আপনি বুঝতেই পারবেন না এটা একটা রেলওয়ে স্টেশন। পুরো এয়ারপোর্টের মতো ফিল দেবে এই রেলওয়ে স্টেশন আপনাকে। এখনও পুরোপুরিভাবে তৈরি হয়নি, বাট খুব শীঘ্রই এটা পুরো রেডি হয়ে চালু হবে। আমি আজকে ট্রাভেল করছি 18063 ইয়েলেঙ্কা সুপারফাস্ট এক্সপ্রেসে। তো এই ট্রেনের সমস্ত কম্পার্টমেন্টগুলিই হলো এসি। তো ট্রেন যথারীতি প্ল্যাটফর্ম 6 থেকে ছাড়বে, সেই কারণে প্ল্যাটফর্মে দিচ্ছে। তো এবার আস্তে আস্তে ট্রেনে উঠে পড়ব। হালকা হালকা বৃষ্টি হচ্ছিল, তাই আপনাদেরকে স্টেশনের বাইরের অংশটা কিছুটাও দেখিয়ে দিলাম। এবার আমরা উঠে পড়ব, ট্রেন ছাড়ার সময় হয়ে গিয়েছে। নির্ধারিত সময়ের 1 ঘন্টা ডিলেতে ট্রেন আমাদের ছাড়লো সাঁতরাগাছি রেলওয়ে স্টেশন থেকে। এর শিডিউল টাইম থাকে 12টা 50, কিন্তু সেদিন ট্রেন ছেড়েছিল 1টা 40-এর সময়। তো আস্তে আস্তে সাঁতরাগাছি স্টেশনকে বাই বাই করে আমরা এগিয়ে চললাম ব্যাঙ্গালোরের পথে। ট্রেন খড়গপুর জংশন ছেড়ে বেরোচ্ছে। তো এখনও অবধি ট্রেন 1 ঘন্টা লেটই রয়েছে। তো দেখা যাক আমরা ব্যাঙ্গালোর অর্থাৎ ইয়েলাঙ্কা কীরকম সময় পৌঁছতে পারি। এই দিকে পুরোটাই বৃষ্টি হচ্ছে, সে কারণে চারিদিকে পুরো প্ল্যাটফর্ম জলময়। তো দেখা যাক এরপর আমরা কত তাড়াতাড়ি পৌঁছতে পারি। কম্পার্টমেন্টের থেকে বাইরে বেরিয়ে এলাম। আমার এই দরজায় দাঁড়িয়ে বাইরের প্রকৃতি দেখতে খুব ভালো লাগে, তো সেই কারণেই এলাম। চারিদিকে প্রচণ্ড রকমের বৃষ্টি হচ্ছে, সেই কারণে প্রত্যেকটা স্টেশন প্রায় বৃষ্টি স্নাত। তো এবং চারিদিকে যেহেতু বর্ষা রয়েছে, সে কারণে গাছগুলোও পুরো সবুজ হয়ে গিয়েছে। তো এইভাবে আস্তে আস্তে আমরা ওয়েস্ট বেঙ্গল ক্রস করে উড়িষ্যা ঢুকে পড়লাম। ট্রেন আস্তে আস্তে উড়িষ্যার মধ্যে দিয়ে অতিক্রম করে এগিয়ে চলেছে অন্ধ্রপ্রদেশের দিকে। চারিদিকের গাছগাছালি, পাহাড়, এক অপরূপ সৌন্দর্য ট্রেনে জার্নি করার সময় আপনারা দেখতে পাবেন ব্যাঙ্গালোরের পথে। তো চলুন আস্তে আস্তে আমরা এগিয়ে যাই ব্যাঙ্গালোরের দিকে। উড়িষ্যা অতিক্রম করে ট্রেন এসে দাঁড়িয়েছে রাজামুন্ডি স্টেশনে। এই রাজামুন্ডি স্টেশন হলো গোদাবরী নদীর তীরে অবস্থিত একটি রেলওয়ে স্টেশন। তো এরপরে আপনারা গোদাবরী নদী দেখতে পাবেন। তো চলুন আস্তে আস্তে আমরা এগিয়ে যাই। এখন আমরা ক্রস করছি গোদাবরী নদী। তো আগের ভিডিওতে আপনারা দেখেছেন যে বাসে করে আমরা গোদাবরী নদী ক্রস করেছিলাম, তখন সেই ভিডিওটাও আমি ক্যাপচার করেছিলাম। তো সেইখানে থেকে এই ব্রিজটা খানিকটা দূরে অবস্থিত। এখানে গোদাবরীর বিস্তার খুব বেশি। আপনাদের পুরো গোদাবরী নদী ক্রস করতে 15 মিনিটেরও বেশি সময় লেগে যাবে। আর যেহেতু বর্ষার সময়, তাই দেখুন কতটা জল রয়েছে নদীতে। তো এইভাবে আমরা আস্তে আস্তে এগিয়ে যাচ্ছি। আমি বুক করেছিলাম এসি 3 টায়ার টিকিট। এই ইয়েলাঙ্কা এক্সপ্রেসে সব কটি কম্পার্টমেন্টই হলো এসি, তার মধ্যে ম্যাক্সিমামই হলো এসি 3 টায়ার। তো এইভাবে আমরা বার্থগুলোকে নামিয়ে রেখেছিলাম, 3টে করে বার্থটাকে। আর যেহেতু 3 টায়ার এসিতে সব ধরনের যে বিছানার চাদর, ব্ল্যাঙ্কেট, পিলো সবই দেই, তো সবই রয়েছে। ওভারঅল এক্সপিরিয়েন্স ভালো। তবে আমি বলবো, যদি বাসে আপনারা আসতে চান তাহলে একদম শেষের দিকে টিকিট কাটবেন, কিছুটা রিজনেবল প্রাইসে আপনারা টিকিট পাবেন যদি না ট্রেনের টিকিট পেয়ে থাকেন। এবার জানলা দিয়ে বাইরে দেখছি, দেখুন কত ভুট্টোর ক্ষেত রয়েছে, দূরে পাহাড় দেখা যাচ্ছে,
এক মনোরম দৃশ্য। এই ট্রেনে বসে থাকলে আমি কখনোই ফোন ঘাঁটার প্রয়োজনীয়তা উপলব্ধি করি না। বাইরের জানলা দিয়ে এত সুন্দর দৃশ্য দেখা যায় যে সেগুলোই উপভোগ করতে করতে জার্নি করি। এরপর আমরা যে অংশটার মধ্যে দিয়ে যাচ্ছি এটা একটা পার্বত্য উপত্যকা। এর মধ্যে দুটো টানেল ছিল এবং একটা টানেল তার মধ্যে এতটা বড় ছিল যেটা ক্রস করতে ট্রেনের সময় লেগেছিল প্রায় 15 মিনিট। সেই সময় পুরো অন্ধকার, ট্রেনের মধ্যে শুধু লাইট জ্বলছে, বাইরে পুরো অন্ধকার, সূর্য পুরো ঢাকা পড়েছিল। এই ট্রেন বিজয়ওয়াড়া থেকে খানিকটা অন্য পথে আসে। অন্যান্য ম্যাক্সিমাম ট্রেন বিজয়ওয়াড়া থেকে কাঠপাটি পেরাম্বুর হয়ে ব্যাঙ্গালোরে প্রবেশ করে, আর এই ট্রেন অনন্তপুর হয়ে পড়ে ইয়ালাঙ্কা জাংশনে যায়। তো সেই কারণের জন্য সময়টাও কিছুটা বেশি লাগে। বাট এই ট্রেনের একটা সুবিধা হলো এই ট্রেনের টিকিট আপনারা 15 দিন আগেও পেয়ে যাবেন, যে কারণের জন্যই আমার বুক করা। আমাদের ট্রেন অন্ধ্রপ্রদেশের কোনো একটা স্টেশনে দাঁড়িয়েছিল। তো এখানে একটা ডিজেল লোকোমোটিভ দেখলাম যেটা ডিএমইউ হিসাবে ব্যবহার করা হয়। বাইরের পরিবেশটা একবার দেখুন, কি সুন্দর সোনালি আলো আস্তে আস্তে ফিকে হয়ে সন্ধ্যা নেমে আসছে। তার মাঝে তাকে সঙ্গ দিয়েছে শরতের কয়েক টুকরো মেঘ। অপরূপ সৌন্দর্য এক প্রকৃতির। এই জন্যই ট্রেনের সফর এক বৈচিত্র্যময় সফর হয়ে থাকে। তো চলুন আমরা আস্তে আস্তে এলাঙ্কা স্টেশনের দিকে যাই। আমরা এসে পৌঁছালাম এলাঙ্কা স্টেশন। ট্রেন 1 ঘন্টা লেটে এসে পৌঁছালো এবং পুরো জার্নির সময় লাগলো 36 ঘন্টা। তো চলুন, এই ছিল আজকের ভিডিও। কোনো কোশ্চেন থাকলে আপনারা জানাবেন, আমি কমেন্ট সেকশনে উত্তর দেওয়ার যথাসাধ্য চেষ্টা করব। থ্যাংকস ফর ওয়াচিং, সি ইউ ইন নেক্সট ভিডিও।